নমস্কার, আজকে বানাবো আলু দিয়ে কই মাছের একটি মজাদার রেসিপি। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে কই মাছ। এবার কই মাছের উপরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োর উপরে দিয়ে দিতে হবে এবার লবণ। হলুদের গুঁড়ো ও লবণ খুব ভালো মতো দিয়ে এরপর হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এর সাথে দিয়ে দিতে হবে সামান্য চালের গুঁড়ো, দিয়ে এরপর খুব ভালো মতো একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার নিয়ে নিতে হবে পটল, আলু ও কেটে রাখা বেগুন। সব নিয়ে খুব ভালো মতো ধুয়ে কেটে নিতে হবে। এবার একটি ছোট বাটিতে নিয়ে নিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। জল দিয়ে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে এর ভিতরে মাছগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। খুব ভালো মতো সব মাছগুলোকে একসাথে উল্টে পাল্টে ভেজে নেবে। মাছগুলোকে ভেজে নিয়ে এবার তুলে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু কুচি। আলু কুচিগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে এরপর আবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পটল। এবার পটলগুলোকেও খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। এবার পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে দিয়ে আবার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরা আর পেঁয়াজ দিয়ে এবার খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। খুব ভালো মতো সব একসাথে ভেজে নিতে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, জিরা বাটা আর মিশিয়ে রাখা মশলা দিয়ে এরপর আবার খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেগুন কুচিগুলোকে দিয়ে পর আবার খুব ভালো মতো মশলার সাথে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আলু, পটল দিয়ে এরপর খুব ভালো মতো বেগুনের সাথে একটু ভেজে নিতে হবে। খুব ভালো মতো সবার সাথে নাড়িয়ে ভেজে নেব।
সব ভালো মতো ফুটে আসলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কই মাছ। সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, দিয়ে এরপর খুব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে মজাদার আলু, পটল ও বেগুন দিয়ে কই মাছের একটি রেসিপি।